বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যাধিক তলানিতে এসে পৌঁছেছে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর। এখন বাংলাদেশে থেকে ভারতে যারা চিকিৎসার স্বার্থে কিংবা অন্যান্য ব্যবসায়িক স্বার্থে সেখানে অবস্থান কিংবা যাওয়া আসা করে, তাদেরকে হোটেল ভাড়া না দেওয়ার জন্য নিষেধাজ্ঞা, বন্ধ করে দেওয়ার হুমকি। আরে মহাশয়, আপনাদের দেশে আমাদের দেশের মানুষ যখন কোনো ধরনের কাজে কিংবা চিকিৎসার জন্য যায়, আপনাদের লাভবান, আপনারা বৈদেশিক মুদ্রা অর্জন করে আপনারা অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছে যান। আমাদের কাছ থেকে শত না হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে ভারতীয় সরকার ইনকাম করে থাকে। আমাদের যদি বন্ধ করে দেন সুযোগ সুবিধা, আমাদের সাথে আমদানি রপ্তানি যদি আপনারা বন্ধ করে দেন, আপনারা নিজেদের পায়ে নিজেদেরই কোড়াল মারবেন। প্রতিবেশীদের সাথে সম্পর্ক না রাখা অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত। বাংলাদেশ এখন একক ভারতীয় আধিপত্য কিংবা ভারতের উপর নির্ভরশীলতা থেকে কিন্তু বেরিয়ে আসতে চায় জনগণ। কারণ যে কোনো কারণে অকারণে বাংলাদেশকে আমদানি পেঁয়াজ দেওয়া, আলু দেওয়া, চিকিৎসা দেওয়া বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু ভারত, চীন চীন থাইল্যান্ড, অন্যান্য মালয়েশিয়া রাষ্ট্রগুলো যেভাবে বাংলাদেশকে উৎসাহ, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি, তাদের দেশের চিকিৎসা কিংবা অন্যান্য বাণিজ্য সুবিধার্থে যেভাবে সুবিধা দেওয়ার জন্য এগিয়ে আসতেছে, এতে করে কিন্তু আপনাদের ক্ষতির পাল্লাটাই ভারী হবে। সুতরাং প্রতিবেশী দেশ হিসেবে এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য, উগ্রবাদী মনুষ্যত্বের পরিচয় দিয়ে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করলে আপনাদের বাংলাদেশের উভয় দেশেই সংকটে পড়বে বলে অন্তত আমি মনে করি।